গল্পে দেখানো হয় যে এক জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে পুরো পৃথিবীর মানুষেরা জম্বিতে পরিণত হয়েছে। কিন্তু এরা সাধারণ জম্বি নয়, এরা এত দ্রুত দৌড়ায় যে বিমানকেও ধরতে পারে। কেউ কেউ এত চালাক যে মানুষের থেকেও আলাদাভাবে ভাবতে পারে। আর কিছু জম্বি কয়েক কিলোমিটার দূর থেকে তাদের শিকারের গন্ধ পেয়ে খুঁজে পেতে পারে। কিন্তু এই বিপদের মধ্যেও পৃথিবীতে মাত্র দুজন মানুষ বেঁচে আছে। তারা বাঁচতে পারবে কি পারবে না সেটাই আজকের ভিডিওর গল্প। শুরুতে আমরা একটি ছেলেকে দেখি যে তার ঘরে বসে টিভিতে কার্টুন দেখছিল। হঠাৎ টিভির সিগন্যাল চলে যায় আর স্ক্রিনে একটি জরুরি খবর দেখা যায়। সেই খবর ছেলেটার হাসি কেড়ে নেয়। টিভিতে বলা হয় যে সারা পৃথিবীতে একটা খুব ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে, যা আক্রান্ত মানুষকে কয়েক মিনিটের মধ্যে ভয়ঙ্কর জম্বিতে পরিণত করে। ভাইরাসটা অনেক দ্রুত ছড়ায় আর পুরো বিশ্ব এই ভাইরাসের কবলে পড়েছে। টিভিতে বলা হয় যে যারা এই খবর শুনছে তারা যেন দ্রুত নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। ছেলেটা এইসব দেখছিল, হঠাৎ উপরের ঘর থেকে অদ্ভুত ধরনের শব্দ আসে। সেই শব্দ শুনে ছেলেটার ভয়ে নিঃশ্বাস আটকে আসে। ছেলেটা যখন ধীরে ধীরে উপরে উঠে দেখে তখন বুঝতে পারে এটা তার বড় বোনের মজা ছিল। তারপর তারা দুজন মায়ের ঘরের দিকে যায় আর সেখানে দেখে মা অনেক চিন্তিত। তাদের মা তাদের বাবাকে ফোন দিয়ে এই পরিস্থিতি জানান, যিনি একজন পাইলট। তিনি তার সন্তান এবং স্ত্রীকে বলেন যে এই ভাইরাস চারদিকে খুব দ্রুত ছড়াচ্ছে, তাই তোমরা সবাই বাড়িতে বসে আমার জন্য অপেক্ষা করো না, দ্রুত কোনো একটা উপায় বের করে এই শহর থেকে বের হয়ে যাও। সে তার বাচ্চাদের বলে, চিন্তা করো না, তোমাদের কিচ্ছু হবে না, তোমাদের মা তোমাদেরকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাবে। সে তার হাতের লাকি ব্রেসলেটটা দেখায়, যা তার মেয়ে অ্যাবিগেল বানিয়েছিল। এটা দেখে অ্যাবিগেল খুব খুশি হয়। অন্যদিকে তাদের মা তাড়াতাড়ি করে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন। তখন বাইরে থেকে চিৎকারের শব্দ শুনতে পাওয়া যায়, তাই সে দ্রুত তার দুই সন্তানকে নিয়ে বাইরে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই যখন তারা গাড়িতে বসতে যায়, হঠাৎ এক জম্বি তাদের মাকে আক্রমণ করে। ভয় পেয়ে অ্যাবিগেল দ্রুত গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং নিজের চোখের সামনে ছোট ভাই আর মাকে জম্বির হাতে মারা যেতে দেখে। সে জম্বি এই ছোট মেয়েটাকে দেখতে পায় না আর সেখান থেকে চলে যায়। ছোট মেয়েটি ভয়ে কাঁপছিল। তখন সে দেখে তার মাও জম্বিতে পরিণত হয়েছে। মেয়েটির মা তার মেয়েকে দেখে তার দিকে এগোতে শুরু করে। সে তার মেয়েকে মারার আগে ঠিক সেই সময় এক লোক ফেরেশতার মতো এসে অ্যাবিগেলের মাকে মেরে ফেলে এবং অ্যাবিগেলকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর তারা দেখে যে অ্যাবিগেলের ছোট ভাইও জম্বিতে পরিণত হচ্ছে। তাই সেই মানুষটি মেয়েটিকে কান বন্ধ করতে বলে এবং তার জম্বি হয়ে যাওয়া ছোট ভাইকে গুলি করে মেরে ফেলে। এরপর 10 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় জম্বি ভাইরাসের কারণে মানব সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একসময় আলোয় ঝলমলে শহরগুলো এখন ফাঁকা এবং জনমানবহীন হয়ে গেছে, এবং এখন পর্যন্ত সব মানুষ হয় মারা গেছে বা জম্বি হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আর মাত্র দুজন মানুষ বেঁচে আছে, সেটা ছোট মেয়ে অ্যাবিগেল, যাকে আঙ্কেল বাঁচিয়েছিল। এখন সে বড় হয়ে গেছে। সেদিন থেকে এখন পর্যন্ত অ্যাবিগেল আঙ্কেল জ্যাকের চোখের সামনে বড় হয়েছে এবং জ্যাক তাকে ট্রেনিং দিয়ে জম্বিদের সাথে লড়াই করতে শিখিয়েছে। ওই দিন যদি তার জীবনে জ্যাক না আসতো, অ্যাবিগেল এখন পর্যন্ত মারা যেত। তাই অ্যাবিগেল জ্যাককে নিজের বাবা মনে করে। এত বছর জঙ্গলে একা থাকার পর অ্যাবিগেলের খুব একা লাগে। তার সবচেয়ে বড় ইচ্ছে হলো সে কোনো মানুষের বসতি দেখতে চায়, যেখানে সে মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে পারে। সেখানেই সে সবসময় থাকতে চাইতো। কিন্তু জ্যাক একদমই মানুষের ভিড়ে থাকতে পছন্দ করতো না। এক রাতে যখন তারা দুজন জঙ্গলে ক্যাম্প করে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ কারো শব্দে জ্যাকের চোখ খুলে যায়। সে ধীরে ধীরে ক্যাম্প থেকে বের হয়। ঠিক তখনই একটা জম্বি তার উপর আক্রমণ করে, কিন্তু জ্যাক লাগাতার গুলি চালিয়ে সেটাকে মেরে ফেলে। এই দুইজন গত 10 বছর ধরে জঙ্গলে জম্বিদের শিকার করে এমন অভিজ্ঞতা অর্জন করেছিল যে জম্বিরা গ্রুপ হয়ে একসাথে থাকে সেটা তারা বুঝতে পারত। এটা স্পষ্ট যে আশেপাশে আরো জম্বি থাকতে পারে, তাই তারা দ্রুত ওখান থেকে পালানোর প্ল্যান শুরু করে এবং ঘোড়ায় চড়ে রওনা দেয়। তখনই পথে তাদের ঘোড়া শব্দ করতে শুরু করে। জ্যাক বুঝে যায় যে বিপদ কাছে কোথাও আছে। তারা চারদিকে তাকালে দূরে একটি জিপ দেখে যা জম্বি দিয়ে ঘেরা। সেখানে একজন সাধারণ মানুষ নিজেকে জম্বি থেকে বাঁচাচ্ছিল। যেহেতু এখন পৃথিবীতে মানুষ খুব কম বেঁচে ছিল, তাই এই দুজনের যে কোনো মূল্যে ওই মানুষটিকে জম্বি থেকে বাঁচানোর জরুরি মনে করে। জ্যাক অ্যাবিগেলের নিশানা দক্ষতাও পরীক্ষা করতে চায়। তাই সে অ্যাবিগেলকে বলে, তুমি এই মানুষটাকে বাঁচাবে যাতে বুঝতে পারা যায় যে তুমি পুরোপুরি ট্রেন আপ হয়ে আছো কি না। জ্যাক তাকে বলে, নির্ভয়ে টার্গেটকে নিশানায় নাও আর তারপর শুট করে দাও।
কিন্তু অ্যাবিগেল তাড়াহুড়া করে গুলি করে ফেলে, যার ফলে গুলি জম্বির সঙ্গে সঙ্গে ওই লোকটাকেও লাগে। এটা দেখে জ্যাক অ্যাবিগেলের উপর অনেক রেগে যায়। তারপর তারা দুজন ওই মানুষের কাছে যায়। তারা দেখে ওই মানুষটা আর বাঁচবে না, তাই জ্যাক নিজেই তাকে মেরে ফেলে, যাতে যদি জম্বি তাকে কামড়িয়ে থাকে সে যাতে আবার জম্বি হয়ে না ওঠে এবং তাদের জন্য ঝুঁকি না হয়। তারপর তারা দুজনই সেই মৃত মানুষের গাড়ি থেকে দরকারি সব জিনিস নিতে শুরু করে। জ্যাক মৃত মানুষের জুতা নিয়ে পড়ে এবং ঠিক তখনই যখন সে জুতোগুলো পড়ে তখন সেখানে মৃত মানুষের আরো কয়েকজন সাথী এসে পড়ে। অস্ত্রধারী লোকগুলো তাদের ঘিরে ফেলে। একজন যখন মৃত মানুষের জুতা জ্যাকের পায়ে দেখে তখন সন্দেহ করে যে তারা লুটপাটের জন্য তাদের সঙ্গীকে মেরে ফেলেছে। যেই মুহূর্তে তারা দুজনকে মারতে যাচ্ছিল তখনই একটা গর্ভবতী মহিলা গাড়ি থেকে নেমে তাদের সাথীদের বলে তাদের ছেড়ে দাও। তখনই কালো ঘোড়া আবার তাদের সতর্ক করে এবং ঠিক তার পরপরই দূর জঙ্গলের ভেতর থেকে জোরালো শব্দ আসতে শুরু করে। অনেকগুলো জম্বি ঝড়ের মতো চারদিক থেকে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তারা দ্রুত এগোয় কিন্তু পালানোর সুযোগ মেলে না, তাই তারা অস্ত্র বের করে সেখানেই লড়াই শুরু করে। এখানে তাদের সবার কাছে অস্ত্র তো ছিল কিন্তু জম্বির সংখ্যাও অনেক বেশি ছিল, তাই জম্বিরা এক এক করে দলের অনেক সদস্যকে কামড়ে ফেলে। বেঁচে থাকা লোকদের লুকানোর কোনো জায়গা ছিল না, আর খুব দ্রুতই খুব কম সংখ্যক মানুষ বেঁচে থাকে। একজন শক্তিশালী লোক দুর্ভাগ্যবশত জম্বির কামড়ের শিকার হয়, তাই সে নিজেকে গুলি করে মারার চেষ্টা করে, কিন্তু তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়। এখন তারা বুঝতে পারছিল যে তারা জম্বিদের সঙ্গে লড়াই করতে পারবে না, তাই অ্যাবিগেল গর্ভবতী মহিলাকে গাড়িতে তুলে দেয়। গাড়িতে গর্ভবতী মহিলার স্বামীও থাকে এবং জ্যাক গাড়ি চালিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। পুরো গ্রুপে এখন মাত্র 4 জন বেঁচে আছে, বাকিরা সবাই জম্বিদের শিকার হয়ে গেছে। একজন কালো চেহারার জম্বি তার সঙ্গীদের মৃত দেখে খুব রেগে যায়। এদিকে ওই 4 জন জম্বি থেকে বেঁচে গাড়িতে করে যাচ্ছিল। রাস্তার মাঝখানে জ্যাক পেছনের সিটে বসা মেয়েটাকে জিজ্ঞেস করে, তুমি কে আর এখানে কি করছিলে? জানা গেল যে বেঁচে থাকা মানুষগুলো শিপটাউন নামের একটা জায়গার দিকে যাচ্ছিল, যেখানে নিরাপদে মানুষ বসবাস করে। ওখানে সব ধরনের প্রয়োজনীয় সুবিধা আছে এবং আমরা সবাই সেখানে গিয়ে একটা সাধারণ জীবন কাটাতে চাচ্ছিলাম। এটা শুনে অ্যাবিগেল খুব খুশি হয়, কারণ সেটাই সেই জায়গা যেখানে সে সব সময় যেতে চাইছিল। তখন জ্যাক বলল, এখানে এমন কোনো কলোনি নেই। আমি গত 10 বছর ধরে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি, আমার তো এমন কোনো কলোনি চোখে পড়েনি। ঠিক তখনই হঠাৎ মাঝপথে তাদের গাড়ি খারাপ হয়ে যায়। এদিকে গর্ভবতী মহিলার স্বামী বেরিয়ে আসে, যার নাম ডেভিড। সে তাদের বলে, আমি মেকানিক, এটা ঠিক করতে পারি, কিন্তু যন্ত্রপাতি না থাকার কারণে গাড়ি ঠিক হয় না। তাই তারা গাড়িটা সেখানে রেখে পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কয়েক কিলোমিটার হেঁটে তারা এক ফাঁকা সোসাইটিতে পৌঁছে যায়। সেখানে উঁচু উঁচু বিল্ডিং দাঁড়িয়ে আছে, কিন্তু চারদিকে মৃত্যুর নীরবতা বিরাজ করছে। এই জায়গাটা তারা আগে ভাগে খুব ভালো করে পরীক্ষা করে নেয়। যখন তারা কোনো বিপদের আশঙ্কা পায় না তখন এই রাতটা তারা এখানে থাকার সিদ্ধান্ত নেয়। রাতে তারা আগুন জ্বালিয়ে রান্না করে। অ্যাবিগেল খুব আগ্রহী ছিল শিপটাউন নামে সেই জায়গায় যেতে। সে সেই গর্ভবতী মেয়ের সঙ্গে সেই জায়গা নিয়ে কথা বলতে শুরু করে। গর্ভবতী মেয়েটা তাকে বলে, আমাদের আগে থেকেই শিপটাউনের বাসিন্দাদের সঙ্গে রেডিওতে যোগাযোগ হয়েছে। সেটা খুব সুন্দর জায়গা যেখানে আমরা স্বাধীনভাবে থাকতে পারবো। একথা শুনে অ্যাবিগেলের চোখ খুশিতে ভরে ওঠে। অন্যদিকে জ্যাক বাইরে চারদিকে ফাঁদ বিছিয়ে দেয়, যাতে তারা ঘুমালেও বিপদ নিকটে এলে সঙ্গে সঙ্গে তারা জানতে পারে। জ্যাক ভেতরে এসে একটা ম্যাপ বের করে সবাইকে বুঝায় যে ম্যাগন আর ডেভিডকে কিছু দূর নিয়ে যাব, তারপর তারা আলাদা পথে চলে যাবে। কিন্তু অ্যাবিগেল জ্যাকের এই সিদ্ধান্তে খুশি ছিল না। সে জ্যাকের কাছে গিয়ে তর্ক করে যে ডেভিড তার গর্ভবতী স্ত্রীকে ওই জায়গায় নিরাপদে পৌঁছে দিতে পারবে না, তাই আমাদের তাদের সঙ্গে যেতে হবে। জ্যাক বলে, আমাদের বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নেওয়া উচিত। দেখো, যেখানে মানুষ বেশি থাকে সেখানে ঝুঁকিও বেশি থাকে। কিন্তু অ্যাবিগেল জ্যাকের এই সিদ্ধান্তের জন্য রেগে গিয়ে চলে যায়। যদিও দুজনেই জানে যে সেই কালো মুখের জম্বি তাদের গাড়ির গন্ধ পেয়ে সেখানে পৌঁছে যাবে। পরের সকালে অ্যাবিগেল ছাদে বসে তার শৈশবের ছবি দেখছিল। তখন হঠাৎ নিচের গাছ থেকে পাতা ঝরার শব্দ আসে। সে বুঝে যায় জম্বিরা ভিতরে ঢুকেছে এবং সবাইকে সতর্ক করার জন্য নিচে দৌড়ায়। তখনই একটা জম্বি তার পিছু নেয়
অ্যাবিগেল নিজেকে বাঁচাতে উপরের সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে এবং তাকে তাড়া করা জম্বিকে ঠেলে নিচে ফেলে দেয়, কিন্তু এই ঘটনায় তার ভারসাম্য নষ্ট হয়ে যায়, ফলে সে নিজেও নিচে পড়ে যেতে নেয়। ঠিক তখনই জ্যাক সময় মতো এসে তাকে বাঁচায়। কিছুক্ষণ পর কালো মুখের জম্বি তার সঙ্গীদের নিয়ে সেখানে এসে পৌঁছায়, কারণ সে বুঝতে পারে যে তাদের সঙ্গী কোথাও মারা গেছে, কিন্তু তারা আগেই বিছানো ফাঁদে আটকে পড়ে, যার ফলে সেখানে অনেক জম্বি মারা যায়। জ্যাক বিস্ফোরণের শব্দ শুনে বুঝতে পারে যে জম্বির দল সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে তারা কাল রাতে ছিল, আর জম্বিরা এখনও তাদের পেছনে লেগে আছে। তবে ভালো কথা হলো তারা ওই জায়গা ছেড়ে এগিয়ে গেছে। তখনই রাস্তার মধ্যে অ্যাবিগেলের মনে আসে একটু দূরে একটি ছোট বিমানবন্দর আছে, সেখানে তার বাবা কাজ করতেন। হয়তো ওখানে এখনো কিছু বিমান আছে যেগুলো দিয়ে তারা শিপটাউনে পৌঁছতে পারবে। কিন্তু জ্যাক বলে বিমানবন্দর একটা খোলা জায়গা, আর জম্বিরা যদি ঘিরে ধরে তাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। তাছাড়া ওখানে বিমান পাওয়াটাও কঠিন হয়ে যাবে। কিন্তু অ্যাবিগেল বারবার অনুরোধ করায় সেখানে যেতে রাজি হয়। তারপর তারা এয়ারপোর্টে চলে আসে, কিন্তু সেখানে একটা প্লেনও ছিল না। জ্যাক বলে, দেখেছো, আমি তো বলেছিলাম এখানে কোনো প্লেন থাকবে না। কিন্তু যখন তারা ছোট্ট একটি গ্যারেজে যায় এবং গ্যারেজের দরজা খুলতেই সেখানে একটা ছোট প্লেন দেখতে পায়। এটা দেখে সবাই খুব খুশি হয়, কারণ এখন তাদের শিপটাউন পর্যন্ত যাওয়ার রাস্তা অনেক সহজ হয়ে গেছে। তবে এই বিমানটা অনেক দিন ধরে ব্যবহার হয়নি। এজন্য মেকানিক ডেভিড বলে, এটা ঠিক করতে হবে, বেশি কিছু না, আমি ওকে 10 থেকে 15 মিনিটের ভিতরেই ঠিক করে ফেলবো। ডেভিড যতক্ষণ এরোপ্লেনটা ঠিক করবে, জ্যাক আর অ্যাবিগেল এয়ারপোর্ট থেকে কিছু দরকারি জিনিস খুঁজতে থাকে। ঠিক তখনই জ্যাক দূরবীন দিয়ে দেখে অনেক জম্বি দূর থেকে তাদের দিকে আসছে, যারা খুব শীঘ্রই প্লেনের কাছে পৌঁছে যাবে। তারা দৌড়ে এসে দুজনকেই সতর্ক করে যে আমাদের দ্রুত প্লেন চালু করতে হবে, না হলে জম্বিরা এসে আমাদের মেরে ফেলবে। অ্যাবিগেল তাড়াতাড়ি পাইলটের সিটে বসে পড়ে। সেখানে থাকা বই পড়ে। তার বাবা ছিলেন পাইলট, তাই সে তার বাবার কাছ থেকে বিমান চালানোর কিছু শিক্ষা নিয়েছিল এবং জ্যাক জম্বিদের গুলি করে তাদের থামানোর চেষ্টা করে। অ্যাবিগেল কোনোভাবে বিমান চালু করে ফেলে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সেখানে অনেক জম্বি রানওয়ে পর্যন্ত পৌঁছে যায়। তাদের গতি অনেক দ্রুত ছিল এবং তাদের মধ্যে এক জম্বি বিমানের দরজা পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু জ্যাক তাকে গুলি করে বিমান থেকে ফেলে দেয় এবং অ্যাবিগেল প্লেন চালাতে সক্ষম হয়। তারপর তারা প্লেনকে টেক অফ করে। বিমানে সবাই খুব খুশি, কারণ তারা শীঘ্রই শিপটাউনে পৌঁছে যাবে। কিন্তু এই খুশিটা বেশিক্ষণ স্থায়ী হয় না। একটু এগিয়ে যাওয়ার পর হঠাৎ বিমানটির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে, কারণ এই বিমান গত 10 বছর ধরে আকাশে ওড়েনি, তাই ইঞ্জিনে আগুন ধরে যায়। প্লেন নিচের দিকে নামতে থাকে। জ্যাক বুদ্ধিমানের মতো কাজ করে এবং প্লেনটাকে একটি গাছের সাথে ক্রাশ ল্যান্ড করায়। এতে তাদের একটু ব্যথা লাগে, কিন্তু জীবন রক্ষা পায়। প্লেনটা এখন আর কাজে লাগার মতো ছিল না, তাই তখন তাদের আবার পায়ে হেঁটে যেতে হবে। অনেক দূর পায়ে হেঁটে তারা একটি জনশূন্য রেলওয়ে স্টেশনে পৌঁছে। রাত হয়ে গেছে। তারা আশেপাশে কোনো বিপদ আছে কিনা দেখে। কোনো জম্বি না দেখে তারা ঠিক করে এখানেই রাত কাটাবে। তারা ম্যাপে তাদের লোকেশন দেখে এবং বুঝতে পারে শিপটাউন এখান থেকে মাত্র 2 দিনের দূরত্বে। প্রেগনেন্ট মহিলা জ্যাকের কাছে এসে জ্যাককে ধন্যবাদ জানায়। জ্যাককে বলে, তুমি না থাকলে আমরা কখনো এখানে এসে পৌঁছতে পারতাম না। এটা শুনে জ্যাকেরও ম্যাগনের প্রতি মায়া হয়। সে তাকে নিজের গল্প বলে যে আজ থেকে 10 বছর আগে যখন এই জম্বি ভাইরাস শুরু হয়েছিল, তখন তাকে প্রথমে নিজের বউকে মেরে ফেলার দরকার হয়েছিল, কারণ সে তাকে কামড়াতে আসছিল। এ কারণেই তখন থেকে আজ পর্যন্ত তার ভেতরের মানুষটা একরকম মরেই গিয়েছিল। এখন এই দুনিয়ায় তার শুধু অ্যাবিগেল আছে, যাকে সে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখবে। আর জ্যাক ম্যাগনকে বলে যে তার মনোভাব এখন বদলে গেছে। আমি এখন তোমাকে প্রথমেই শিপটাউন পর্যন্ত পৌঁছে দেব। এটা শুনে ম্যাগন খুব খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি ম্যাগনের স্বামী ডেভিড নিজের মাথার উপর বন্দুক রেখে নিজের জীবন নেয়ার চেষ্টা করে। আসলে তার পায়ে একটি জম্বি কামড় দিয়েছিল, তবে এখনো ডেভিড জম্বি হয়নি, কারণ তার আঘাতটা খুব ছোট ছিল। তাই তার জম্বি হওয়ার গতিটাও অনেক ধীর ছিল। এখন সে ঠিক করলো যে সে তার স্ত্রী ম্যাগনকে সে শিপটাউন পর্যন্ত পৌঁছে দিয়ে নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেবে। পরের দিন সকালেই এই 4 জন আবার নিজেদের যাত্রা শুরু করে। পথ চলতে চলতে জ্যাকের কাছে ডেভিডের আচরণটা কিছুটা অদ্ভুত মনে হয়। জ্যাক বুঝতে পারে সে ইনফেক্টেড। সে কারণে সে তাকে ধরে নিয়ে যায় একটা ফাঁকা জায়গায়, যেখানে তার স্ত্রী এবং অ্যাবিগেলের চোখ পড়ে না। সে ডেভিডের প্যান্ট উঁচু করে এবং সেখানে জম্বির কামড়ের দাগ দেখতে পায়। এখন জ্যাক নিশ্চিত হয়ে যায় যে ডেভিড খুব শীঘ্রই জম্বি হয়ে যাবে। জ্যাক তাকে জিজ্ঞেস করে,
বলো, তুমি নিজে মারা যেতে চাইবে নাকি আমি তোমাকে মারবো? ডেভিড বলে, আমি কারো ক্ষতি করব না, আর যদি এমন পরিস্থিতি আসে তবে আমি নিজেই নিজেকে মারবো। তাই সে ডেভিডকে ছেড়ে দেয়। হাঁটতে হাঁটতে রাত হয়ে যায় আর সামনে তারা একটি বাড়ি দেখতে পায়। জ্যাক বন্দুক তাক করে সেখানে এগোতে থাকে। হঠাৎ একটি লাইট জ্বলে ওঠে আর স্পিকারে বলা হয়, তোমরা তোমাদের অস্ত্র নিচে নামাও, না হলে গুলি করে মেরে ফেলা হবে। তখন তারা বুঝতে পারে যে ভেতরে কোনো মানুষই আছে। অ্যাবিগেল এগিয়ে এসে বলে, আমরা এখানে আসার কারণ কারো ক্ষতি করা না, শুধুমাত্র আমাদের সাহায্য দরকার। এখন ঘরের মালিক বাইরে আসে। সে বলে, তোমাদের এখানে অনেক খাবার এবং রাত কাটানোর জায়গা দেওয়া হবে, তবে একটা শর্তে, তোমাদের সবাইকে তোমাদের অস্ত্র বাইরে রাখতে হবে। তারপর তারা যখন তাদের অস্ত্র বাইরে রেখে দেয় তখন সেই মানুষটা সবাইকে বাড়ির ভেতরে নিয়ে যায়। সে সবাইকে বাড়ির ভেতরে স্বাগত জানিয়ে বলে, আমি একজন বিজ্ঞানী, আমি এখানে একাই থাকি, চাইলে আমি এখান থেকে চলে যেতে পারতাম, কিন্তু এমন জায়গায় গবেষণা করা আমার জন্য বেশি সুবিধাজনক। সে সবাইকে খুব ভালো খাবার দেয়, যা দেখে তারা খুব অবাক হয়ে যায়, কারণ তারা অনেক দিন ধরে এমন খাবার খায়নি। তারা খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ে। খাবার খাওয়ার পর ওই বিজ্ঞানী সবার জন্য পানীয় নিয়ে আসে। সবাই খুব খুশি ছিল, কারণ এতদিন পর সবাই আরাম করে বসে গল্প করার সুযোগ পেয়েছে। কিন্তু সায়েন্টিস্টের কথা শুনতে তাদের কিছুটা অদ্ভুত লাগছিল। সায়েন্টিস্ট বলল, দেখো, যে ভাইরাসটা ছড়িয়েছে এটা অবশ্যই একটা খুব খারাপ জিনিস, কিন্তু অন্যদিকে এতে মানুষও আপগ্রেডেড হচ্ছে। যেমন দুর্বল মানুষেরা শেষ হয়ে যাবে আর যারা শক্তিশালী তারা জম্বি হয়ে বেঁচে থাকবে। সে বলল, জম্বিরা শুধু খাওয়ার জন্য বাঁচে, উন্নতির জন্য নয়। তাই জম্বিদের এই পৃথিবীতে রাজত্ব করা উচিত। এটা শুনে চারজনের কাছেই অনেক অদ্ভুত লাগে। তখনই ডেভিডের খুব খারাপ লাগছিল আর সে বাথরুমে চলে যায়। বাথরুমে গিয়ে সে আয়নাতে দেখলো তার শরীরে ভাইরাস পুরোপুরি ছড়িয়ে গেছে। যখন ডেভিড ফিরে এলো তখন দেখলো জ্যাক আর বাকিরা অচেতন অবস্থায় পড়ে আছে। আসলে বিজ্ঞানী পানীয়তে নেশার ঔষধ মিশিয়ে দিয়েছিল। এটা দেখে ডেভিড বিজ্ঞানীর ওপর হামলা করতে গেল। ঠিক তখনই বিজ্ঞানী তার হাতে থাকা একটা যন্ত্রের বাটন চাপলো। হঠাৎ ডেভিড খুব দুর্বল বোধ করলো আর মাটিতে পড়ে গেল। বিজ্ঞানী বলল, এই যন্ত্রটা আমি বছরের পর বছর পরিশ্রম করে বানিয়েছি, যার সাহায্যে আমি পৃথিবীর যে কোনো স্থানে যেতে পারি, আর এই ডিভাইসের সাহায্যে জম্বিরা আমার কিছুই করতে পারবে না। বিজ্ঞানী এমন একটা যন্ত্র তৈরি করেছিল যার মাধ্যমে সে জম্বিদের নিয়ন্ত্রণ করতে পারত। মানে এখন সে পুরো পৃথিবীর রাজা হয়ে সবাইকে তার ইশারায় নাচাবে। এরপর ডেভিড অচেতন হয়ে পড়ে, আর যখন সে আবার হুঁশ ফিরে পায় তখন দেখলো তাকে আর তার সঙ্গীদের বেঁধে রাখা হয়েছে এবং বিজ্ঞানী তাদের চারজনের উপর পরীক্ষা নিরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে। সবকিছু করার পর বিজ্ঞানী বলল, তোমরা কি আমার বউকে দেখতে চাও? তারপর আমরা সেই সায়েন্টিস্টের বউকে দেখি, যে একটা জম্বি ছিল, আর সায়েন্টিস্ট তাকে খাঁচায় বন্দি করে রেখেছিল আর সে মানুষদের ধরে এনে তাকে খাওয়াতো। এই ডিভাইসটাও সায়েন্টিস্ট নিজের বউয়ের উপর এক্সপেরিমেন্ট করে বানিয়েছিল। সায়েন্টিস্ট যখন খাঁচার দরজা খুলে তার বউ প্রথমেই তার উপর আক্রমণ করে, কিন্তু সায়েন্টিস্ট ওকে কন্ট্রোল করে চারজনের দিকে পাঠিয়ে দেয়। সে জ্যাকের উপর আক্রমণ করে, কিন্তু জ্যাক ওকে লাথি মেরে পেছনে ফেলে দেয়। ঠিক তখনই ডেভিড ভাইরাসের শক্তি নিয়ে দড়ি ছিঁড়ে ফেলে আর বাকি সাথীদের দড়ি খুলে দেয়। বাড়ির মালিক বিপদ বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই পালিয়ে যায়। তারপর ওই চারজন তাদের জিনিসপত্র নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসে। বাইরে তারা সায়েন্টিস্টের গাড়ি পায় আর সবাই ওই গাড়িতে চড়ে জঙ্গলের দিকে রওনা দেয়। কিন্তু সায়েন্টিস্ট হার মানার লোক ছিল না। সে তার ডিভাইসের মাধ্যমে জম্বিদের ঝাঁককে নিয়ন্ত্রণ করে তাদের পেছনে তাড়া করায়। জ্যাক গাড়ির গতি বাড়িয়ে জম্বিদের অনেক দূরে ফেলে এগিয়ে যায়, কিন্তু সামনে রাস্তা বন্ধ ছিল। এখন তাদের আবার পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু দূরে এগিয়ে যাওয়ার পর জম্বিরা আবার তাদের কাছে চলে আসে। ডেভিড বুঝে যায় তার কাছে বেশি সময় নেই, সে কিছুক্ষণ পরে জম্বি হয়ে যাবে। তাই সে সবাইকে এগিয়ে যেতে বলে আর নিজে পেছনে থেকে জম্বিদের আটকানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু তার স্ত্রী তাকে যেতে দিতে চায় না। তখন ডেভিড বলে, তোমাকে আমাদের বাচ্চার জন্য বেঁচে থাকতে হবে, আর আমি এটা সবকিছু করছি আমাদের বাচ্চার জন্য। তারপর ডেভিড জম্বিদের সঙ্গে লড়াই শুরু করে এবং অনেক সাহসিকতার সঙ্গে তাদের মোকাবেলা করতে থাকে। অনেকক্ষণ ধরে সে জম্বিদের থামিয়ে রাখে।
আর তার সাথীরা জম্বিদের থেকে অনেক দূরে চলে যায়, কিন্তু ঠিক তখনই একটা জম্বি এসে ডেভিডকে মেরে ফেলে। জ্যাক ম্যাগুনকে কোলে নিয়ে সামনে এগোতে থাকে, আর অবশেষে তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে মানুষের বসতি ছিল। অ্যাবিগেল সাহায্যের জন্য চিৎকার করে, কারণ তাদের পেছনে অনেক জম্বি ছিল। উপরে টাওয়ারে বসা 2 পাহারাদার তাদের দেখে ফেললো, আর তারা স্নাইপার দিয়ে জম্বিদের শুট করতে করতে তাদের কভার দিতে থাকলো। দ্রুত তাদের জন্য একটা নৌকাও পাঠানো হলো, আর তারা 3 জন সেই নৌকায় বসে শিপটাউনের ভেতরে ঢুকে পড়ে। কালো মুখের জম্বি তাদের সাথীদের সামনে বাড়তে দেয় না, কারণ সামনে পানি আর তারা সেটা পার হতে পারে না। অন্যদিকে ম্যাগনের ডেলিভারির সময় চলে আসে, আর তার তাড়াতাড়ি চিকিৎসা দরকার। ভালো কথা হলো সেখানে ডাক্তার আর হাসপাতালের সুবিধাও আছে। পরের দিন সকালে আমরা দেখতে পাই যে এই জায়গাটাকে অনেকগুলো জাহাজের সঙ্গে যুক্ত করে একটি টাউন বানানো হয়েছে, যার চারপাশে পানি। জ্যাক অ্যাবিগেলকে বলল যে এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে, কিন্তু অ্যাবিগেল এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। ওর সকল মানুষের মধ্যে থাকতে অনেক ভালো লাগে। এ নিয়ে দুজনের মধ্যে অনেক ঝগড়া হয়। তখনই একজন ডাক্তার আসে আর বলে ম্যাগুন একটি মেয়ে বাচ্চার জন্ম দিয়েছে, কিন্তু রক্তক্ষরণের ফলে হয়তো সে বেশিক্ষণ বাঁচবে না। এটা শুনে জ্যাকের মন খারাপ হয়ে যায়। সে দ্রুত হাসপাতালে চলে যায়। ম্যাগুন খুব দুর্বল হয়ে গেছে, আর সে তার মেয়েকে জ্যাকের কাছে রাখতে চায়। সে চায় সে যেন অ্যাবিগেলের মতো বড় হয়। জ্যাকের তার মৃত স্ত্রীর কথা মনে পড়ে, আর ম্যাগুনের মেয়েকে নিজের কাছে রাখার জন্য রাজি হয়ে যায়। এদিকে অ্যাবিগেল একটি সুন্দর ছেলের সাথে সময় কাটাচ্ছিল। সে কখনো ভাবেনি এতগুলো মানুষ একসাথে বসে পানীয় খেতে পারে আর সুন্দর সঙ্গীতের সাথে তালে তালে নাচতে গাইতে পারে। তাই ওর এখানেই থাকার ইচ্ছে আরো জোরালো হয়ে যায়। কিছুক্ষণ পর অ্যাবিগেল দেখলো ও সুন্দর ছেলেটি চুপিচাপি একটি কেবিনে ঢুকছে। ওকে দেখে সেও ভিতরে চলে যায়। সেখানে পৌঁছে সে দেখে ওই কেবিনটা পুরোপুরি তার আর বোমা দিয়ে ভর্তি। সেখানে একটি ওয়্যারলেস সুইচ ঝুলছে। ও যখন সুইচটা ছোঁয় তখনই ছেলেটা দৌড়ে এসে বলে তারা শিপটাউনের নিচে বোমা বসিয়েছে। যদি কখনো এই জায়গাটা ঝুঁকিতে পড়ে তখন মানুষেরা এই রাস্তা দিয়ে পালিয়ে যাবে আর বাইরে থেকে এই জায়গাটা উড়িয়ে দেবে। কিন্তু দুজনের একদমই ধারণা ছিল না যে ওই দিন এত তাড়াতাড়ি চলে আসবে। সেই সায়েন্টিস্ট রেগে গিয়ে সেখানেও চলে আসে। সে দেখে এই লোকেরা অনেকগুলো জম্বিকে মেরে ফেলেছে, যাদের সাহায্যে সে এই পৃথিবীতে রাজত্ব করতে চেয়েছিল। সে তার কন্ট্রোল ডিভাইস দিয়ে ওই কালো মুখের জম্বি রাজাকে নিজের নিয়ন্ত্রণে আনে। সায়েন্টিস্টের সাহায্য পাওয়ার পর শিপটাউনের নিচের পানি এখন আর তাদের বাঁচাতে পারে না। অনেক জম্বি পানির নিচ থেকে উঠে সে জাহাজগুলোর উপর চলে আসে, আর হঠাৎ করে লোকজনের উপর আক্রমণ করে, যার ফলে অনেকেই মারা যায়। সবার মধ্যে হইচই পড়ে যায়। এদিকে জ্যাকও খবর পায় যে জম্বিরা আক্রমণ করেছে। জ্যাক ভাবতে থাকে যে অ্যাবিগেল কি ঠিক আছে। তখন সে তাকে খুঁজতে শুরু করে। সে জম্বিদের মারতে মারতে এগিয়ে যায় এবং অবশেষে অ্যাবিগেলকে খুঁজে পায়। অন্যদিকে পাগল সায়েন্টিস্টও জাহাজে উঠে আসে এবং অ্যাবিগেলকে একটি ঘুষি মেরে নিচে ফেলে দেয়। এটা দেখে জ্যাক রাগে ফেটে পড়ে সায়েন্টিস্টের দিকে দৌড়ে আসে। ঠিক তখনই একটা জম্বি মাঝখানে এসে তাকে ধাক্কা দিয়ে নিচের ট্যাঙ্কে ফেলে দেয়। সেখানে সায়েন্টিস্টও এসে পৌঁছায় এবং জ্যাক থেকে বদলা নিতে চায়। সে জ্যাককে লাথি মেরে নিচে ফেলে দেয়, কিন্তু জ্যাক জানতো সায়েন্টিস্টের সঙ্গে লড়াই করা বোকামি। তাই সে সায়েন্টিস্টের উপর আক্রমণ করে তার হাতে লাগানো ডিভাইসটাকে দেয়ালে বাড়ি দিয়ে ভেঙে ফেলে। এখন সায়েন্টিস্টের কাছে জম্বিদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা রইল না। এরপর বুড়ো সায়েন্টিস্ট দ্রুত জম্বির শিকার হয়ে যায়। ভালো কথা ছিল যে এই ক্যাম্পে আগেই পালানোর রাস্তা প্রস্তুত করা ছিল। অনেক বেঁচে থাকা মানুষ টানেলের পথ দিয়ে নদীর অন্য পারে চলে যায়। যখন তারা বোমা ফাটাতে যাচ্ছিল তখন সেই সুন্দর ছেলেটা বাটন চাপে না, কারণ অ্যাবিগেল এখনো জাহাজে ছিল। এখন জ্যাক আর অ্যাবিগেল বাইরের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু পেছন থেকে জম্বি রাজা অ্যাবিগেলকে ধরে ফেলে। তখন জ্যাক দ্রুত একটি কাঠ দিয়ে ওই জম্বির মাথায় বাড়ি দেয়, যার ফলে সে জম্বি পেছনে পড়ে যায়। হঠাৎ অ্যাবিগেলের চোখ ভুল করে ওই জম্বি রাজার হাতে বাঁধা ব্রেসলেটের উপর পড়ে। সেটাই সেই ব্রেসলেট ছিল যা সে ছোটবেলায় তার নিজের বাবাকে বানিয়ে দিয়েছিল। সে বুঝতে পারে যে এই জম্বি তার বাবা, কিন্তু এখন সে মানুষ নয়, জম্বিতে পরিণত হয়েছে। এখানে জ্যাক তাকে হাত ধরে জোর করে টেনে বলে দ্রুত পালাও। সে হ্যান্ডসাম ছেলেটা দুজনকে দৌড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে ওয়্যারলেস রিমোট বাটন চেপে দেয়, আর পুরো শিপটাউন বোমায় উড়ে যায়। তবুও এই যুদ্ধ এখনো শেষ হয়নি। ক্যাম্পের সর্দার গলা ধরে এসে বলে লড়াইয়ে জম্বি তাকে কামড়িয়েছে।
ভাইরাস ছড়ানোর আগেই কালো মুখের জম্বি তার উপর হামলা করে। অবাক করার ব্যাপার ছিল যে জম্বি রাজাও এই বিস্ফোরণে বেঁচে গিয়েছিল। জ্যাক সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ওই জম্বি রাজার সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু জ্যাক জম্বি রাজার সামনে দুর্বল হয়ে পড়ছিল। তাই অ্যাবিগেল মাটি থেকে বন্দুক তুলল, আর সে জানতো যে সামনে দাঁড়ানো ওই জম্বি রাজা তার বাবা, কিন্তু সে জ্যাককে যে তাকে বড় করেছিল সে তাকে মারার চেষ্টা করছে। তাই অ্যাবিগেল চিন্তা না করে ওই কালো মুখের জম্বি রাজাকে গুলি করে দিল, কারণ সে যদি গুলি না করতো তাহলে এই জম্বি রাজা সেখানে থাকা সবার জীবন নিয়ে নিত। এরপর অ্যাবিগেল জ্যাককে জড়িয়ে ধরে। অ্যাবিগেল আর বাকি সবাই দূরের সমুদ্রের এক নির্জন দ্বীপের দিকে তাকায়। সেখানে এক নতুন মানুষের বসতি গড়ার সিদ্ধান্ত নেয় তারা। এভাবে এই গল্প শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।